আসসালামু আলাইকুম। সবাইকে শিখবাইট চ্যানেলে আবারও স্বাগতম। সো আজকে আমরা উইক্সের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে আমরা উইক্সের পার্ট 5-এ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা উইক্সের একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করবেন, যেটাকে আমরা প্রিমেড টেমপ্লেট বলি। সেই টেমপ্লেটগুলো কিভাবে কাস্টমাইজেশন করবেন ওগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ওকে। সো তাহলে আমি যেহেতু আমার পুরাতন একটা স্টোরি এখানে আছে, পুরাতন একটা সো আমি এটাতে না দেখাইয়ে আপনাকে নতুন করে একটা হচ্ছে একদম মানে স্ক্র্যাচ থেকে হচ্ছে কিভাবে একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করতে হয় সেটা আমি আপনাকে দেখাই দিব। ওকে। সো মনে করেন আমরা এখান থেকে গো টু সাইটে যাব। সাইটে আসার পর আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট দিলেই হবে। ওকে। এখান থেকে আপনি হচ্ছে ক্রিয়েট নিউ সাইট দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে আপনি আপনার কি ধরনের সাইট লাগবে আপনি চাইলে এগুলো এখান থেকে দিতে পারেন। মনে করেন আমি চাচ্ছি হচ্ছে পোর্টফোলিও টাইপের কোনো একটা জিনিস, দিলাম নেক্সট, বা জেনারেল পোর্টফোলিও, নেক্সট। ওকে। সো হোয়াট উড ইউ লাইক টু কল ইউর ওয়েবসাইট, আমি বললাম হচ্ছে মাই পার্সোনাল পোর্টফোলিও। ওকে। সো নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি কি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইউর ওয়েবসাইট, আপনি এখান থেকে কোনো কিছুকে অ্যাড করতে চাচ্ছেন। যদি অ্যাড করতে না চান তাহলে স্কিপ দিবেন। আমি এখান থেকে কিছু চাচ্ছি না, তাহলে স্কিপ দিবেন। যদি আপনার কোনো কিছু লাগে আপনি দিলেন। ওকে। সো এখানে দেখা যাচ্ছে স্টার্ট ইউর সেটিং আপ ইউর ওয়েবসাইট, গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে হচ্ছে এখানে আসবে আপনাদের। ওকে। আর এটা হচ্ছে গেট এ কাস্টম বিল্ড সাইট, মানে হচ্ছে উইক্সের যদি আপনি উইক্স থেকে যদি কোনো ধরনের নিতে চান সেটা। আর হচ্ছে বিং এ উইথ টেমপ্লেট, আর যদি আপনি টেমপ্লেট কাস্টমাইজেশন করতেন তাহলে হচ্ছে সেটা এখান থেকে। সো এখানে ক্লিক করবেন। দেখেন, আমরা দেওয়ার পরে কিন্তু এটা চলে আসছে। ওকে। সো এটা চলে আসছে, এখন আমরা হচ্ছে এখান থেকে টেমপ্লেট গুলো নিতে পারি। হ্যাঁ। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের টেমপ্লেট, দেখেন 38টা পেজ আছে এখানে, ঠিক আছে। যেমন আমি 38 নাম্বার পেজে যাই, 38 নাম্বার পেজে চলে আসছি আমি এখন। এখানে 38টা টেমপ্লেট আছে। সো আপনার যেই টেমপ্লেটটা আপনার পছন্দ হবে আপনি ওরকম একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করতে পারেন। ওকে। আসলে টেমপ্লেট কেন কাস্টমাইজেশন করবো আমরা, দেখেন, টেমপ্লেট হলো বলতে গেলে একটা প্রিমেড স্ট্রাকচার বা প্রিমেড ওয়েবসাইট বলতে পারেন, আপনি এটাকে একটা স্ট্রাকচার বলতে পারেন। মানে এখানে হলো আগের থেকে কিছু ডিজাইন করা থাকে, যদি আপনার ওই ডিজাইনটা পছন্দ হয় আপনি জাস্ট আপনার কন্টেন্ট গুলো এখানে দিয়ে দিতে পারবেন। ওকে। এটা হলো হচ্ছে মানে টেমপ্লেটের একটা সুবিধা। আর আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়েও কাজ করতে পারেন, যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট সেটা আমরা সামনে দেখাবো আপনাদেরকে। সো আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে কিভাবে একটা টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবেন। দেখেন, এখন যে টেমপ্লেট কিন্তু শুধু এগুলা না, টেমপ্লেট কিন্তু অনেক ধরনের আছে। যেমন ধরেন এখানে দেখেন বিজনেস এন্ড সার্ভিস রিলেটেড অনেক ধরনের টেমপ্লেট আছে, অনলাইন স্টোরের অনেকগুলো টেমপ্লেট আছে, ক্রিয়েটিভের অনেকগুলো টেমপ্লেট আছে, হ্যাঁ, কমিউনিটির টেমপ্লেট আছে, ব্লগের টেমপ্লেট আছে। ঠিক আছে। সো আপনার যেরকম টেমপ্লেট লাগবে আপনি ওরকম নিবেন। ঠিক আছে কিনা, আপনি কিন্তু এখানে সার্চ দিয়ে কিন্তু আনতে পারবেন। সো যেহেতু আমি হচ্ছে এই টেমপ্লেট গুলো নিলাম, বা আপনি এখানে ক্লিক করলে একদম অল টেমপ্লেট কিন্তু চলে আসবে। দেখেন আমরা যদি নিউ ট্যাব ওপেন করি এটাকে, যে অল টেমপ্লেট, এখানে সকল ধরনের টেমপ্লেট গুলো থাকবে। ঠিক আছে, এখানে যে কোনো ধরনের টেমপ্লেট আপনি এখানে পাবেন। বুঝতে পারছেন? সো যেহেতু আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাচ্ছি, মনে করেন এই প্রথম টেমপ্লেটটা নিয়ে আমি কাজ করব, এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে কাজ করবো প্রথমটা নিয়ে। সো আমি এটাতে এডিট দিলাম। ওকে। আমরা একটু এটাকে বড় করে নিই। একটু আসুক। দেখেন টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে একটা টেমপ্লেট কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে কিন্তু এই টেমপ্লেটে কিন্তু অনেক ধরনের কাস্টমাইজেশন করতে পারেন। আচ্ছা সরি, এটাতে হচ্ছে খুব কম টেমপ্লেট আছে। ঠিক আছে, আমরা যদি একটু এটার থেকে যে একটু বেটার টেমপ্লেট নিতে চাই, ওকে, আমরা এটা থেকে একটা বেটার টেমপ্লেট নেই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে আমার। মানে এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা সিভি টাইপের একটা রিজিউমে টাইপের একটা টেমপ্লেট আসছে। ওকে। আমি চাইলে এটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাতে পারবো, বাট কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমরা একটু বড় সড়ো একটা টেমপ্লেট দিতে যাচ্ছি। মনে করেন এই টেমপ্লেটটা নিলাম আমরা, হ্যাঁ, মোটিভেশন স্পিকার, মনে করেন এই টেমপ্লেটটা নিলাম আমরা। ওকে। আমাদের টেমপ্লেটটা চলে আসছে। ঠিক আছে। এখন আমরা এই টেমপ্লেটটাকে কাস্টমাইজেশন করতে পারবো আমাদের যেভাবে মনে চায়। হ্যাঁ, আমরা এই টেমপ্লেটটাকে চাইলে কাস্টমাইজেশন করতে পারবো। ওকে। দেখেন আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন। আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আপনার যে মেনুটা আসছে সেই মেনুটা আসছে এই পেজগুলার
ভিত্তিতে, ঠিক আছে? যেমন আপনার অ্যাবাউট, তারপর হচ্ছে আপনার পাবলিকেশন, প্রোগ্রাম, বুক, ডাক্তার, মানে যা যা আসছে এখানে সব আপনার কিন্তু আপনার মেনু থেকে কিন্তু আসছে এটা। ঠিক আছে, যে আপনি এখান থেকে যে মেনু ক্রিয়েট করি না আমরা, এই যে মেনু থেকে কিন্তু এগুলো আসছে। সো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু চাইলেই কিন্তু কি করতে পারবো, এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। সো আমরা যেহেতু আজকে একটা টেমপ্লেটটা কাস্টমাইজেশন করতেছি, আমরা আজকে টেমপ্লেট একটু দেখি, হ্যাঁ? ওকে, দেখেন, দেখেন আপনি হচ্ছে যদি টেমপ্লেটটা কাস্টমাইজেশন করতে যান, আপনাকে হচ্ছে আপনি ধরেন আমরা আগে হেডারটা না ধরে আমরা এখান থেকে ধরতে চাচ্ছি। দেখেন এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, দেখছেন? পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ছবি আছে। যদি আপনি যদি এই ছবিটা যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং এই লেখাগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু আপনি পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন আমি চাচ্ছি যে এই টেমপ্লেটটা ওনার এই জায়গায় শুধু আমি আমার জিনিসগুলো বসাবো। ঠিক আছে, ওনার এই টেমপ্লেটটা আমি আমার জিনিসগুলো বসাবো। ঠিক আছে, এখানে বলছে then যদি মনে করেন, এখানে বলছে আই হেল্প অর্গানাইজেশন রিশেপ দেয়ার ওয়ার্ক কালচার। সো আমি মনে করেন এই লেখাটা আমার পছন্দ হয়নি, হ্যাঁ, আমি এই লেখাটাকে একটু কাস্টমাইজেশন করতে চাচ্ছি। সো আমি দিলাম মনে করেন আই হেল্প টু অর্গানাইজেশন, টু অর্গানাইজেশনস, এস দিলে ঠিক হয়ে যাবে, টু অর্গানাইজেশনস টু রিশেপ দেয়ার, ওকে, এখানে দিলাম টু রিশেপ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট। ওকে, আমি দিলাম এটা, ঠিক আছে। জাস্টিফাই লেফট দিলাম। ওকে, দেখেন কি বলছি, আই হেল্প টু অর্গানাইজেশনস টু রিশেপ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কনসাল্টিং টাইপের একটা জিনিস দেখাইলাম আমি, হ্যাঁ? যেখানে আমি মনে করেন একটা কনসাল্টিং টাইপের একটা ওয়েবসাইট আমি বানাবো। ওকে, সো এখানে মনে করেন আবার কি করতে হবে আমাকে, আমার এক পিছনের ছবিটা যেহেতু আমি চেঞ্জ করব, ঠিক আছে, তো আমি পিছনের ছবিটা আমি চেঞ্জ করে দিলাম। মনে করেন এখান থেকে কি ছবি দেওয়া যায়, মনে করেন যদি আমার কোনো ছবি থাকে ওইরকম, হ্যাঁ, আমি ইমেজ থেকে আপনি চাইলে কোনো কালারও দিতে পারবেন যদি আপনার কাছে কোনো একটা, দেখেন আমি এখানে বলি তিনটা জিনিস আছে এখানে, ঠিক আছে? আপনি চাইলে কোনো কালার দিতে পারবেন, হ্যাঁ, যে মনে করেন আপনি চাচ্ছেন যে শুধু একটা কালার দিবেন, ঠিক আছে, সো আপনি এটা চাইলে একটা কালার দিতে পারতেছেন, হ্যাঁ, বা আইদার আপনি হচ্ছে এখানে ছবি দিতে পারতেছেন, একটা একটা ছবি দিতে পারতেছেন আপনি চাইলে। ওখানে আপলোড মিডিয়াতে যে দেখি যে আমার এখানে কোনো এরকম বড় কোনো ছবি আছে কিনা। ওকে, মনে করেন আমাদের এই ছবিটা আছে, হ্যাঁ, এই ছবিটা দিলাম আমি। ওকে, এই ছবিটা আসছে, সো এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে, এই ছবিটা। এখন আপনার কাছে মনে হলো যে না ভাই, এই ছবিটা আমি দিব না, আমি হচ্ছে অন্য একটা ভিডিও দিব। আপনি চাইলে ভিডিও দিতে পারেন এখান থেকে। মনে করেন আমরা হচ্ছে এখান থেকে আহ, এই ভিডিওটা নিলাম, মনে করেন, হ্যাঁ, আমার তো ভিডিও না, আমি জাস্ট এই ভিডিওটা দিয়ে দিলাম। দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু পরের বার থেকে কিন্তু এই ভিডিওটা কিন্তু এখানে কি হবে, স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মনে করেন এইটাই রাখলাম। ওকে, আমি এই জিনিসটা তো আমি এটা একটু ছোট করে দিব, মনে করেন একটু ছোট করে দিলাম, হ্যাঁ, এই যে দেখেন ফিক্সড হয়ে গেছে কিন্তু। তো আপনি চাইলে আপনি এটাকে আর একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে, জাস্ট এখানে দেখছেন কিন্তু এর সাইজটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে সে। ওকে, এর সাইজটা কিন্তু সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। সো আপনি এইটাও করতে পারেন। ওকে, সো এইটা গেল হচ্ছে আপনার এই সেকশনটা। এবার মনে করেন আপনি হচ্ছে এই সেকশনটা হচ্ছে চেঞ্জ করবেন, এই সেকশনটা চেঞ্জ করবেন। এখানে মনে করেন আমি হচ্ছে, উনি তো এখানে অ্যাবাউট দিছে, আমি মনে করি এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট মি, অ্যাবাউট, অ্যাবাউট মি। ওকে, এখানে আপনি মনে করেন এই যে টেক্সট আছে, আপনি চাচ্ছেন টেক্সটের হচ্ছে ফন্ট চেঞ্জ করতে, আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে। মনে করেন আপনি ইম্প্যাক্ট দিলেন, সরি, আপনি চাচ্ছেন ইম্প্যাক্ট দিতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার হলো আপনি চেঞ্জ করবেন। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে আপনি আপনার মনে হচ্ছে যে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার এটা আপনার ইচ্ছার উপরে। এবং আপনি চাচ্ছেন হচ্ছে মনে করেন এই সেকশনটা আমি এত বড় রাখবো না, আমি একটু ছোট করে দিব সেকশনটা, হ্যাঁ, দেন আপনি, কোনো সমস্যা নেই। ওকে, আপনি এটাকে একটু উপর করে এখানে দিয়ে দেন। ওকে, সো আমাদের এটা ডান।
এটা গেল। এবার মনে করেন আপনি হচ্ছে এই সেকশনটাকে চেঞ্জ করবেন। কোনটাকে? এই সেকশনটাকে চেঞ্জ করবেন আপনি। তাহলে আপনি ছবি, যেহেতু আপনি আপনার জিনিসটা বসাবেন এখানে, আপনার ছবিটা বসাবেন, তো আপনি প্রথমে আপনার ছবিগুলা দিবেন। কথা কি বুঝলেন? আপনি আপনার ছবি দিবেন, দেন আপনি এখানে টেক্সট, মনে করেন আগে আমি লরেন ইপসন থেকে একটা টেক্সট নিয়ে আসি। লরেন ইপসন থেকে আমি টেক্সট নিয়ে আসি, কারণ আপনারা অনেকেই জানেন যে লরেন ইপসন হচ্ছে এখানের এই জায়গার টেক্সটগুলো যদি আপনি বসান সেটা হচ্ছে কোনো কপিরাইটে পড়ে না, ডেমো হিসাবে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে। সো এখান থেকে আমরা মোটামুটি সবাই ডেমো ডেমো কন্টেন্ট আকারে এখান থেকে আমরা সবাই নিয়ে যাই। ওকে, দিয়ে দিলাম আমি এখানে। মনে করেন ও এখানে তো অনেক বড় লেখা হয়ে গেছে, মনে করেন আমি আর একটু ছোট করে দিব। মনে করেন আরো ছোট যদি করতে চান আপনি, আরো ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই, ছোট করে দিলে। স্টেপ কই? আচ্ছা, যদি মনে করেন আমাদের হচ্ছে এই সেকশনটা লাগবে না, তাহলে আমরা এই সেকশনটা কি করতে পারি? হ্যাঁ, যেমন আমাদের এই সেকশনটা লাগবে না, তাহলে মনে করেন আমরা এই সেকশনটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, যে এই সেকশনটা চলে গেছে। তো আমরা এই সেকশনটা মনে করেন আমাদের নিচের এই সেকশনটা মনে করেন লাগবে না, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, যে আমরা এই সেকশনটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমরা আবার কিন্তু চাইলে কিন্তু সেকশনটাকে কি করে দিতে পারতেছি। মনে করেন হচ্ছে আপনার এই সেকশনটা লাগবেই না, আপনি এটা পুরো সেকশনটা ডিলিট করে দিতে পারতেছেন। ওকে, সেন হচ্ছে এই সেকশনটা মনে করেন যদি না লাগে, ডিলিট করে দিলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখন আমরা চাইলে হচ্ছে কিন্তু এখানে আবার সেকশন চাইলে কিন্তু অ্যাড করতে পারবো। ঠিক আছে, মনে করেন আপনি একটা সেকশন অ্যাড করবেন, তাহলে এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো ধরনের সেকশন কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, যে এরকম একটা সেকশন আপনি চাচ্ছেন, জাস্ট এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিয়েছেন। এবং হচ্ছে হ্যালো মাই নেম ইজ, মনে করেন হচ্ছে আমি দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে বাকি টেক্সটটা আমি এখান থেকে মনে করেন 2 লাইনের একটা টেক্সট কপি করে নিয়ে আসবো এখান থেকে। Just মনে করেন এখান থেকে আমি এই লেখাটা কপি করলাম। হ্যাঁ, এখানে এডিট টেক্সট দিয়ে then এইটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে মনে করেন আমি আমার যে ছবি থাকবে সেই ছবিটা আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। ওকে, যে ছবিটা থাকবে মনে করেন হচ্ছে এই যে এখান থেকে মনে করেন আমি চেঞ্জে যাই, আপনি অনেকভাবে করতে পারেন। আমি এখান থেকে মনে করেন আমার একটা ছবি, বা হচ্ছে আপনার আপলোড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার, মনে করেন এই ছবিটা আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিব। আমি মনে করেন এটা এখান থেকে দিয়ে দিলাম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। ওকে, যে এই ছবিটা এখান থেকে নিয়ে নিছে। সো এবার দেখেন, আবার যদি আপনি বাকিগুলো এডিট করতে চান, দেখেন ছবিটা কিন্তু চলে আসছে, একদম পারফেক্টলি চলে আসছে। ঠিক আছে, এবার যদি আপনি বাকিগুলো যদি এডিট করতে চান, আমি যে প্রসেসটা দেখাইছি সেম এইভাবে আপনি হচ্ছে বাকি জিনিসগুলো কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, এই জিনিসটা হচ্ছে এটা। সো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে আমরা শেষ করবো এই ভিডিওটা। নেক্সট পার্টে আমরা অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।